আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে ব্লগ স্পট সাইটে ব্লগারের আইকন চেঞ্জ করতে হয়। চলুন শুরু করা যাক। এখানে আমি আমার ব্লগারের স্পট অর্থাৎ ব্লগার সাইটে চলে যাব। ব্লগ স্পটে চলে গেলাম। এখানে দেখেন আমার আইকনটা কি দেওয়া আছে, এই আইকনটা বর্তমানে এই আইকনটা আছে। এই যে দেখেন, এই জায়গায় আমরা এই আইকনটা চেঞ্জ করে ফেলবো। আমাদের যে নিজস্ব আইকন সেটা দেবো, অর্থাৎ নাম দিয়েও দিতে পারি, ইমেজ দিয়ে দিতে পারি, ইমোজি দিয়েও দিতে পারি। এর জন্য আমাদেরকে যাইতে হবে সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পরে আমরা দেবো ট্যাব আইকনে। এখানে আমাদেরকে দিতে হবে, যেমন হচ্ছে আমাদের যে সাধারণত কোনো ইমেজ নেই, সাধারণত যদি আমরা কোনো ইমেজ নেই, যেগুলো আমার ইমেজ, যদি আমি এই জায়গা থেকে একটা ইমেজ নেই, এই ইমেজগুলো সাপোর্টেড। দেখেন আমি দেখাচ্ছি, ওপেন করলাম, সেভ করলাম, পিকচার আসছে, কিন্তু এই জায়গায় কি বলছে আমাদেরকে, আমরা আবার পিকচার একটা নিয়ে আসি, দেখেন হয় কিনা। দেখেন পিকচারের নাম আসছে কিন্তু আইকনটা আসছে না। এই দেখেন কি লিখছে, স্মাইল ইজ টু লার্জ, ইউ ক্যান আপলোড ফাইলস আপ টু 10 কেবি ইন সাইজ। অর্থাৎ 10 কেবির উপরে আর 100 কেবির নিচে আমরা হচ্ছে গিয়ে ফাইলটা আপলোড করতে পারি। তো আমরা এখন দেখি, এটা আমাদের কিন্তু এটা সেভ করলাম, কাজ হচ্ছে না, আমাদের কিন্তু চেঞ্জ হয়নি। তো এটা আমাদের চেঞ্জ করার জন্য যাইতে হবে একটা ওয়েবসাইটে আইকন তৈরি করার। এই জন্য আমরা লিখবো webicon.com। চলে গেলাম, এইখান থেকে আমরা দেখেন ইমেজ আছে, টেক্সট আছে, ইমোজি আছে, তিনটা থেকেই আমরা আইকন তৈরি করতে পারবো। ইমেজ থেকে আইকন তৈরি করতে পারবো, টেক্সট থেকে আইকন তৈরি করতে পারবো, এমনকি ইমোজি থেকেও আইকন তৈরি করতে পারবো। আমরা যে কোনো একটা নিলে, আমরা টেক্সট নিলাম। টেক্সট নেওয়ার পরে এখানে এই জায়গায় আসবে, ওয়েট করি, একটু অপেক্ষা করি। এই দেখেন চলে আসছে, এই জায়গায় আমাদের টেক্সট। এই জায়গায় আমরা, আমার নাম জাবির হোসেন, আমি দিলাম যেতে যাবে এসতে হোসেন, অর্থাৎ আমার আইডিটা হয়ে গেল। এই জায়গায় হচ্ছে গিয়ে 100 দিন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে কি একটু ডাউনলোড করবো। ডাউনলোড করি, দেখেন এই যে ডাউনলোড হয়ে গেছে। এই জায়গায় আমরা নিউ ফোল্ডার একটা নিয়ে ডাউনলোড, এই দেখেন এটা, এটাকে আমরা এই জায়গায় একটু সরাই নিই, এটাকে আমরা এই জায়গায় এক্সট্রাক্ট করবো, অর্থাৎ এক্সট্রাক্ট হেয়ার। এই জায়গায় আমরা এক্সট্রাক্ট হেয়ার করবো, করার পরে দেখেন আমাদের ইমেজগুলো চলে আসছে, অর্থাৎ আইকনগুলো, আমাদের আইকনগুলো চলে আসছে। এখন আমরা আইকনটা বসাই দেবো। আমাদের আবার ওয়েবসাইটে চলে যাই, ব্লগ স্পটসে চলে গেলাম। এইখান থেকে আমরা যাবো সেটিংয়ে, এরপর যাবো এই যে ট্যাব আইকন, এরপরে এই যে চেঞ্জ, এখান থেকে আমরা যাবো ডেস্কটপে রাখছিলাম, এটা রাখছি। এই জায়গায় দেখেন আসছে সাইজ দেওয়া আছে 512 ইন্টু 512, 192 ইন্টু 192। এই জায়গায় আমরা যে কোনো একটা নিলেই হবে, আমরা 112 দেখি এটা থেকে হয় কিনা, সাইজটা দেখি, ঠিক আছে এটা হবে।
দিয়ে দিলাম। এখানে এই জায়গায় আমাদের আইকন চলে আসছে, দেখেন চেক করি। আমরা চেক করে দিছি, এখানে চেঞ্জ হয়ে যাওয়ার কথা। আমি একটু ভিউগুলোকে যাই, এখন চেঞ্জ হয়নি। এর জন্য কি করতে হবে? এর জন্য আমাদেরকে যেতে হবে স্টোরিতে। স্টোরিতে যাওয়ার পরে আমাদের ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এই জায়গায় যাওয়ার পরে আমরা এই জায়গায় দেখি এই তিনটাই দেওয়া থাকবে ঠিক। আমরা এই টিক দুইটা উঠাই দেবো, দিয়ে শুধু এই ক্যাশ ইমেজ অ্যাডভাইস এইটা আমরা ক্লিয়ার ডাটা করব। এখন আমরা ক্লিয়ার করে দিছি। এখন গিয়ে দেখি কি অবস্থা, চেঞ্জ হয়েছে কিনা। দেখেন চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই আমাদের যে এই দেওয়া ছিল আইকনটা, এই আইকনটা চলে আসছে। আগে কিন্তু এই আইকন ছিল, এখন দেখেন এই আইকন চলে আসছে। তো আশা করি আপনারা সবাই চেঞ্জ করতে পারবেন আইকনগুলো। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।